এজন্য প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় মানুষ নিজ নিজ কর্মক্ষেত্র হিসাবে নিজের কর্ম চালিয়ে যাবে, এটাই বাস্তবতা। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে বিশেষভাবে আলাদাভাবে এক্সট্রাভাবে ভালোবেসে মহব্বত করে আলাদাভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের নজরে রেখে যাদেরকে দিন শিখার মতো সুযোগ করে দেন, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন যে সবাই আসবে ঠিক এমন না, বরং যারা আসবে, যারা দিন শিখবে, যারা দিন সম্পর্কে বুঝবে জানবে, কোরআন হাদিস শিখবে, তাদের দায়িত্ব হচ্ছে ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। তারা যা শিখলো, শিখার পরে যখন নিজ এলাকায়, নিজ এরিয়াতে, নিজ বাড়িতে যাবে, যাওয়ার পরে যা শিখলো এইটা প্রচারের জন্য চেষ্টা করবে। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা। তাহলে এই আয়াতের দিকে লক্ষ্য রেখেই প্রত্যেকটা বন্দে আমরা ছুটির দিন বাচ্চাদেরকে এমনিতেই ছেড়ে দেই না, বাচ্চাদেরকে কিছু দায়িত্ব দিয়ে দিই। এই যে তুমি দীর্ঘ 3 মাস থাকলা, 3 মাস পরে আমাদের প্রতিষ্ঠান 1 সপ্তাহের জন্য ক্লাস বন্ধ হলো, 1 সপ্তাহের জন্য সবক স্থগিত হলো, 1 সপ্তাহ তুমি বাড়িতে যাবে, বাড়িতে গেলে তোমার কি কর্ম হবে? সে বাসায় যাবে, বাবা মার সঙ্গে ভালো আচরণ করবে, এরপরে তার ছোটদের সঙ্গে স্নেহ সুলভ আচরণ, বড়দের সঙ্গে শ্রদ্ধা সুলভ আচরণ সহকারে আমরা তাদেরকে টার্গেট দিয়ে দিই। আপনারা নিশ্চয়ই অভিভাবকরা দেখেছেন আমলনামা দিয়ে দিই আমরা। আমাদের মাদ্রাসার নামে আমাদের যে পেজের উপর লেখা আছে আমলনামা, বাড়ির আমলনামা, সেখানে বেশ কিছু বিষয় বলা আছে, এই বিষয়গুলো তারা বাড়িতে গিয়ে করবে এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে। এরপরে যে সমস্ত সুন্নাহগুলোর ব্যাপারে আমরা তাদেরকে তাকিদ দিই, গুরুত্ব দিই, এই সুন্নাহগুলোর উপর তারা পরিপূর্ণ চলবে এবং দৈনিক তেলাওয়াতের জন্য কিছু অংশ আমরা বলে দিই, যে যে বিভাগের ছাত্র সেই হিসাবে বলে দিই সে কতটুকু বাড়িতে গিয়ে তেলাওয়াত করবে। এবং এরপরে একটা অপশন দেওয়া থাকে ভালো অথবা মন্দ, অর্থাৎ কথার কথা 1 তারিখে ছুটি হয়েছে, 1 তারিখ শনিবার, সারাদিন এই বাচ্চা কি করলো? টিভি দেখেছে অথবা দেখেনি, নামাজ ঠিক মতো পড়েছে অথবা পড়েনি, আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করেছে অথবা ভালো আচরণ করেছে, এই জাতীয় বিষয়ের পরে দিন শেষে গিয়ে 2টা অপশন দেওয়া আছে, ভালো এবং মন্দ। যদি বাচ্চা ভালো করে থাকে তাহলে ভালোই টিক, যদি মন্দ করে থাকে মন্দই টিক। এরপরে আরেকটা অপশন দেওয়া আছে যেখানে অভিভাবকের সিগনেচারের ঘর দেওয়া আছে, অর্থাৎ আপনার বাচ্চাকে যে বাসায় পাঠালাম আদৌ কি আপনার বাচ্চা যা যা করতে বলেছিলাম করেছে কি না, আপনি সত্যায়ন করেছেন। সর্বশেষ নিচে আমাদের লিখে দেওয়া আছে আপনার বাচ্চার ভবিষ্যৎ কল্যাণ কামনায় বাচ্চা যে কোনো সমস্যা যদি করে সঙ্গে সঙ্গে আপনারা নক করবেন, আমাদের নাম্বার দেওয়া আছে। এবারও আমাদের গার্জিয়ানরা 2-1 জন ফোন করেছে, মাশাল্লাহ। বাসায় যাওয়ার পরে বাচ্চা একটু এলোমেলো করেছে, গার্জিয়ানরা ফোন দিয়েছে, আমি ফোন রিসিভ করার পরে বাচ্চাকে কথা বলেছি, পরবর্তী সময়ে রিপোর্ট নিয়ে দেখেছি যে না, বাচ্চা পরবর্তী সময় আমি কথা বলার পর থেকে ওই সময়টা আর সে উল্টাপাল্টা করেনি, মাশাল্লাহ ভালোভাবে থেকেছে। যাই হোক, তো এইটা ছিল আমাদের ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, এই আয়াতের তাফসিরের মর্মবাণীর দিকে লক্ষ্য রেখেই মূলত আমরা বাড়ির এই আমলনামা তাদেরকে দিয়ে দিই। এবং এই আমলনামার উপর যখন বাচ্চারা বাড়ি থেকে আসে, আসার পরে আমরা তাদের ক্লাস কিছু সময়ের জন্য ক্লাস বন্ধ রেখে 2-1 ঘন্টা সময় ক্লাস বন্ধ রেখে তাদের কারগুজারি শুনি। কারগুজারি মানে অতিবাহিত হওয়া সময়, অতিবাহিত হওয়া কাজ। তাকে যে বাড়িতে পাঠালাম 1 সপ্তাহের জন্য, এই 1 সপ্তাহ পরে এসে 1 সপ্তাহের কারগুজারি আমরা আমাদের বাচ্চাদের কাছ থেকে শুনি, তাদের অতিবাহিত হওয়া গল্পগুলো শুনি। এক একজন এক এক গল্প বলে, বাড়িতে গিয়ে হুজুর এইটা ভালো কাজ করেছে, এইটা করেছে, এইটা করেছে, এইটা করিনি বা এইটা করিনি। এবং বাচ্চাদেরকে আমরা এইভাবে তরবিয়ত দেই যে তোমার সত্য অবশ্যই বলতে হবে, মিথ্যার বিন্দু পরিমাণ আশ্রয় নিবা না। যেটা করেছো, তুমি খারাপ কিছু করেছো সেটাও বলবা, ভালো করেছো সেটাও বলবা। এবং এর উপর আমরা আলাদাভাবে বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করি, আলহামদুলিল্লাহ। এই হিসাবে আপনারা আগেও দেখেছেন, এর উপর আমরা বাচ্চাদেরকে পুরস্কৃত করি। এর উপর আমরা বাচ্চাদেরকে পুরস্কার দিই শুধুমাত্র আমলের প্রতি উদ্বুদ্ধ হওয়ার জন্য। ছোট মানুষ, তাদেরকে অল্প কিছু দিলেই তারা ভুলে যাবে। তাদেরকে উৎসাহ দিয়ে, উদ্দীপনা দিয়ে, আগ্রহ দিয়েই আমাদেরকে সামনে এগিয়ে নিতে হবে এই লক্ষ্যে। এবার আমরা তাদের বাড়ির আমলনামা দেওয়ার পরে যখন বাচ্চারা এসেছে, আমাদের আবাসিক ছাত্রদের ছুটি ছিল জুমাবার, বৃহস্পতিবার ছুটি শেষ, শুক্রবার তারা এখানে এসে জুমার নামাজ পড়বে। জুমার নামাজ এখানে এসেই পড়বে, মাগরিবের পরে তাদের যেটা চূড়ান্ত হাজিরা, সেই হাজিরা মাগরিবের পরে হবে এবং মাগরিব থেকে পড়াশোনা ফুল শুরু। অনেক গার্জিয়ানরা আমাদেরকে বলেছেন হুজুর শুক্রবার তো, শনিবারে পাঠাই, একদিনই তো। আপনারা খুব ভালো করে শোনেন, কান খুলে শোনেন, খুব ভালো করে উপলব্ধি করার চেষ্টা করেন। আসলেই হেফজ, মক্তব, নাজরাওয়ালা এই মাদ্রাসাগুলোর সপ্তাহের শুরু শনিবার থেকে হয় না, বরং সপ্তাহের শুরু শুক্রবার থেকে হয়। আবারও বলছি,
হেফজ মক্তব নাজরা তাদের সপ্তাহের শুরু শনিবার থেকে হয় না, বরং তাদের সপ্তাহের শুরু হয় শুক্রবার থেকে। অর্থাৎ তারা সন্ধ্যার পরে যে পড়াটা মুখস্থ করে, হিফজ করে, এই পড়া মুখস্থের জন্য দিনের বেলা সেই পড়াটা আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা, 1 ঘন্টা সময় ব্যয় করে পড়াটা আগে থেকে দেখে নিতে হয়। অর্থাৎ আমি সন্ধ্যার পরে যে একটা পেজ মুখস্থ করব, একটা পৃষ্ঠা মুখস্থ করব, এই এক পৃষ্ঠা দিনের বেলা আসরের আগের সময়টা আমরা বেছে নিয়েছি। এই সময়ের মধ্যে 1 ঘন্টা সময় দেখে দেখে ওই পৃষ্ঠাটা তাই সে মেহনত করে 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 মুখস্থর মতো করে নেয় এবং সন্ধ্যার পরে পড়তে বসার পরে অল্প সময়ের মধ্যে এই পড়াটা তার আত্মস্থ হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। তাহলে সন্ধ্যার পরে যে সে পড়াটা মুখস্থ করলো, এই পড়ার বেস, এই পড়ার ভিত ছিল আসরের আগের পড়া। এখন যদি আসরের আগে আপনি না পাঠাইছেন আপনি মাগরিবের আগে, হুজুর শুক্রবার তো মাগরিবের আগেই পাঠালাম, তো মাগরিবের আগে পাঠাইলে ওই দিন ওই বাচ্চা কিন্তু 1 পৃষ্ঠা সবক থেকে পিছিয়ে গেল। আপনার ভালোবাসা, আদর, মায়া, মমতা সব ঠিক আছে, কিন্তু এটা বিশ্বাস করেন, আপনি কষ্ট নেন আর যাই নেন, আপনাদের ভালোবাসা হচ্ছে সৎ মায়ের ভালোবাসার মতো, আর আমাদের ভালোবাসা হচ্ছে আপন মায়ের ভালোবাসার মতো। গল্প শোনাই, আপনাদের ভালোবাসা হচ্ছে সৎ মায়ের ভালোবাসার মতো, আর আমাদের ভালোবাসা হচ্ছে আপন মায়ের ভালোবাসার মতো। এক মহিলা, তার হয়তোবা হাজব্যান্ড ওয়াইফ মারা গেছে অথবা ডিভোর্স হয়ে গেছে, পুরুষ বিয়ে করেছে, বিয়ে করার অল্প দিনের পরে বাচ্চা হয়েছে। তো মহিলা তার স্বামীর আগের ঘরের যে বাচ্চা, সেই বাচ্চার বয়স হয়তোবা 1.5, 2.5 হলো, এরপরে তার গর্ভে বাচ্চা আসলো। এখন পুরা গ্রামে যখন চলে ফিরে বাইরে যায়, তার সতীনের বাচ্চাটাকে সে সবসময় কোলে নিয়ে থাকে, কোলে নেয়, আদর করে, কোলে নিয়ে হাঁটে। আর নিজের বাচ্চাটাকে সে হাঁটানোর জন্য চেষ্টা করে, হাঁটায়। তো এলাকার লোকজন তো বড় অবাক, এই মহিলার মতো আর মহিলা হয়ই না, এই মহিলার মতো, কথা বলেন, এই মহিলার মতো মহিলা হয়ই না, এত ভালো মহিলা মাশাআল্লাহ। নিজের বাচ্চাকে সে নিজে উঠে খাওয়ায় না, নিজের বাচ্চাকে বলেছে তুই নিজে উঠায় খা, আর সতীনের বাচ্চাকে কত আদর করে নিজে উঠে খাওয়ায় দেয়, নিজের বাচ্চাকে হাঁটায় আর সতীনের বাচ্চাকে কোলে নিয়ে হাঁটে। মাশাআল্লাহ, এই মহিলার মতো মহিলা হয়ই না। তো তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে কাহিনী কি, মহিলা বলে, আর কাহিনী তো ঠিকই আছে, আমি তো যথার্থই করছি, তোমাদের আইডিয়াও মাশাআল্লাহ খারাপ না। তবে শোনো, এই যে আমার সতীনের বাচ্চা আর আমার নিজের বাচ্চা, এই নিজের বাচ্চাটাকে আমি নিজে খাওয়ায় দেই না, সে নিজে খায়, এর দ্বারা সে নিজে খেতে অভ্যস্ত হয়। সতীনের বাচ্চাকে আমি খাওয়াই দিই, আমার অবর্তমানে আমি না থাকলে সে আর খাবে না, না খেয়ে সে মরবে। নিজের বাচ্চাকে হাঁটাই, এর দ্বারা তার পা মজবুত হবে, হাঁটতে শিখবে, পড়বে, উঠবে, বসবে, হাঁটবে, শক্তিশালী হবে। আর সতীনের বাচ্চাকে সবসময় কোলে নিয়ে থাকি যাতে লুলা হয়ে যায়, যাতে কি হয়, কথা বলেন, কি হয়, লুলা হয়ে যায়। আমি কসম করে বলছি, আপনারা আপনাদের বাচ্চাদেরকে ভালোবাসেন সৎ মায়ের ভালোবাসা দিয়ে, আমরাই কেবলমাত্র ওস্তাদরাই আমরা এই বাচ্চাদেরকে আপন মায়ের মতো ভালোবাসি, আমরাই ভালোবাসি। আপনি চিন্তা করুন, একটা বেলা আমি চিন্তা করি, এক বেলায় তার এতগুলি পড়া নষ্ট হয়ে যাবে, এক বেলায় আসরের পরে আজকের তার এই আমলটা ছুটে যাবে, সন্ধ্যার পরে আজকে তার এই আমলটা ছুটে যাবে, ফজরের আগের তাহাজ্জুদটা আজকে তার ছুটে যাবে, এই আমলটা তার ছুটে যাবে। আপনি হুজুর একটু সময় দেন না, একটু সময়। বাবা মার ভালোবাসা থাকতে হবে, কিন্তু আপনি সৎ মায়ের মতো কেন ভালোবাসা দিবেন? যে সমস্ত গার্জিয়ানরা আপনারা আপনাদের বাচ্চাদেরকে সৎ মায়ের মতো ভালোবাসেন, আমরা আমাদের জায়গা থেকে কিন্তু বাচ্চাদেরকে আপন মায়ের ভালোবাসা দিয়েই বড় করার চেষ্টা করছি, কিন্তু আপনারা বারবার আমাদেরকে ক্ষত বিক্ষত করছেন। শুধু এতটুকুই না, এটা তো করেনি, আমাদের চাওয়ার বাইরে, ইচ্ছার বাইরে, বলার বাইরে, ছুটির বাইরে করছেন। তারপরেও আবার যেটা করেন, আমরা কিন্তু বাচ্চাদেরকে মারি না, এটা আপনারা ভালো করে জানেন। 19 থেকে 20 একটা বাচ্চাকে যদি একটু বলাই, এই পড়ছিস না কেন, পড়, এই পড়ো, বাড়িতে গিয়ে বলেছে ওস্তাদ আমাকে বকা দিয়েছে, আমার মাইন্ডসেট এসে লেগে গেছে। বাপ তো বাচ্চাকে নিয়ে সঙ্গে সঙ্গে মাদ্রাসায়, হুজুর আমার বাচ্চাটা, আর বলেন না হুজুর, একটা মাত্র বাচ্চা, আদর যত্ন মায়া মমতা করে বাচ্চাটা আমরা করেছি, বাচ্চাকে আমরা কোনোদিন কিছু বলিনি। আপনি কিভাবে বললেন? আমি কিন্তু সামনে থেকে অনেক কড়া হয়ে যাবো, আপনাদেরকে বলছি, আমি এই বাচ্চাগুলোকে রাখবো না, সাফ কথা আমার। কারণ আমি এখানে ব্যবসার জন্য বসিনি, আমি এখানে কোনো তামাশা করার জন্য বসিনি। আমার কাছে সবচাইতে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ সময়, আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ সময়।
আমি যেমন আমার সময়কে মূল্যায়ন করি, আপনার বাচ্চাদের সময়ের এক মুহূর্ত নষ্ট হবে সেটা আমি করতে দিব না, সেটা আমি করতে দিব না। আপনার পোষাবেন, আপনি অন্য জায়গায় নিয়ে যাবেন, কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই। কিন্তু আমার রোলসের উপর আপনাকে থাকতে হবে, 100% থাকতে হবে, থাকতেই হবে, থাকতেই হবে আপনাকে। আজকে কড়া কথা হয়তো বা খারাপ লাগবে, লোকটা মুখে রসকস নাই নাকি, জন্মগ্রহণের পরে কি মুখে মধু দেয় নাই, মুখে কি ওই এর রস দিছিল নাকি, নিমের রস? শোনেন, দরস্তি ও নরমি বাহম দরবে আস্ত, নরম এবং শক্ত উভয়ের মাঝখানে যেটা, সেটা হলো ভালো। বেশি নরম হইলে মাথার উপর চড়বে, আবার বেশি শক্ত হইলেও মানুষ তার কাছে মিশবে না। শক্তের সময় শক্ত, নরমের সময় নরম। এই আচরণটা রসুলের ছিলেন, এই আচরণটা রসুলের ছিল, সাহাবা ইকরামের ছিল। দেখেন, সিরাত তালাশ করেন। কিন্তু আমি আমার বাচ্চাদেরকেও বলি যে তোমাদেরকে যে সমস্ত, আমরা আমাদের জীবনের কথা বলি, যে সমস্ত উস্তাদরা আমাদেরকে বেশি কড়াকড়ি করেছে ছাত্র জামানায়, গালি দেয়নি, কিছু বলিনি, কিন্তু মনে মনে ওই শিক্ষকের প্রতি একটু ভালোবাসা কম, হুজুর আমাদেরকে বুঝতে চেষ্টা করে না, সর্ব অবস্থায় উনি পড়া ছাড়া, আমল ছাড়া, আখলাক ছাড়া কিছুই বোঝে না, একটু এনজয় করবো উনি বোঝে না। আর যে সমস্ত ওস্তাদরা একটু সুযোগ টুযোগ দিয়ে দেয়, তারা তো প্রিয় ওস্তাদ। কিন্তু এই সময়টা খুব সংক্ষেপ এবং সীমিত সময়। ওই বাচ্চার পড়াশোনা কাল, ওই বাচ্চার পড়াশোনার সময় যতটুকু আছে, 10 বছর পড়বে, 12 বছর পড়বে, এই 10-12 বছর যে ওস্তাদ বেশি ছাড় দেয়, সুযোগ দেয়, এই ওস্তাদ তার কাছে প্রিয়। আর যে ওস্তাদ বেশি কড়াকড়ি করে, এই ওস্তাদ তার কাছে খুব একটা প্রিয় না। যখনই ওই পার থেকে এই পার চলে আসবে, পড়াশোনা শেষ করে ছাত্রের কাতার থেকে ওস্তাদের কাতারে চলে আসবে, তখন থেকেই ভালোবাসা শুরু হবে। যে ওস্তাদ তাকে যত বেশি কড়াকড়ি করেছে, সে বলবে, আরে আমার ওস্তাদ আমাকে এইটা শিখাইছিলেন, এইটা শিখাইছিলেন, এইটা শিখাইছিলেন, এইটা ভুল ধরাইছিলেন, এই জায়গায় বোকা দিয়েছিলেন, এটা কিন্তু আর করা যাবে না। তাহলে 10 বছরের ভালোবাসা আমার দরকার নাই। আমার ভালোবাসা হচ্ছে সে 10 বছরের পরে ফারেক হয়ে আসার পরে মৃত্যু পর্যন্ত, তার পরবর্তী 30, 40, 50 বছরের এই সময়ের ভালোবাসাটা আমার দরকার। কথা খারাপ লাগতেছে? বলেন, কথা খারাপ লাগতেছে? অযৌক্তিক মনে হচ্ছে? বলেন, অযৌক্তিক মনে হলে দাঁড়ায় যান, বলেন যে হুজুর অযৌক্তিক মনে হচ্ছে আপনার কথা, বলেন, কোনো মুশকিল নাই। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। একটু কঠোর হন, একটু শক্ত হন। এত নরম হয়ে গেলে বাচ্চা কাচ্চা আমরা মানুষ করতে পারবো না। এতটুকু তো আস্থা রাখেন, এই বাচ্চাগুলোকে আপনাদের কাছে আমরা 2-1 ঘন্টার জন্য পাঠাই, বিকালে বা সন্ধ্যার পরে বা সকালে 2-1 ঘন্টার জন্য পাঠাই। ওই 2-1 ঘন্টার সময় আপনারা বিরক্ত সহ্য করতে পারেন না। 2-1 ঘন্টায় কয়েকটা লাগায় দেন চড় থাপ্পড়। তো 2 ঘন্টায় যদি আপনি 2টা চড় লাগাইতে পারেন আপনার বাচ্চাকে, আমার কাছে ছিল 23 ঘন্টা, তাহলে 23 দুগুণে 46টা খাওয়ার কথা ছিল, সেখানে তো আমি একটাও দিইনি। ও আচ্ছা, আপনি মারলে দোষ না, আপনি বকলেও সমস্যা নাই, মানে আপনি পিতার বাবা বলেই, পিতার মা বলেই আপনার এই ক্ষমতা? আমি পিতার ওস্তাদ, আমি এই ছেলেকে মানুষ বানাচ্ছি, আমার কোনো ক্ষমতা নাই? বলেন, আপনাদের সময়কার কথা বলেন, আপনাদের বাবারা ওস্তাদদের কাছে গিয়ে কি বলেছে সেটা বলেন। হুজুর বাচ্চা দিয়ে গেলাম, মাংস আপনার, হাড্ডি আমার, মানুষ চাই, মানুষ চাই। আর এখনকার হিসাব হলো হুজুর বকবেন না, মারবেন না, গালি দিবেন না, হুজুর যা পড়ে পড়ুক না, থাকলেই হয়েছে, থাকে যে সেটা, এটাই আমার কাছে অনেক কিছু। আপনি নিজেকে এত দুর্বল মনে করছেন কেন? কেন বাচ্চার কাছে জিম্মি হয়ে যায় না? ছোট থেকেই তাকে আদর যেমন দিবেন, স্নেহ যেমন দিবেন, ভালোবাসা যেমন দিবেন, কঠোরতার সময় কঠোরতাও করবেন, কঠোরতা করবেন। যাই হোক, কষ্ট নিয়েন না, কথা একটু বিপরীত দিকে বলতে হয়। আপনাদেরকে তো পাই না, ডাকলে হয়তো আসেন না, আজকেও তো আসেন নাই, ভরপুর মজমা আসার কথা ছিল। যাই হোক, বাকি বাচ্চাদেরকে আপনারা কেয়ারফুল হন। আমরা আমাদের জায়গা থেকে কিন্তু চেষ্টা করছি, 100 করছি সেটা আমি বলবো না, সেটা আমি বলবো কেন? আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, আমার ওস্তাদরা তাদের জায়গা থেকে চেষ্টা করছে, আমরা আপ্রাণ চেষ্টা করছি ভালো কিছু করার জন্য। আমাদের সহযোগী হন, আমাদের কাছে আসেন, জানতে চান বাচ্চার কি অবস্থা, বাচ্চা কতটুকু উন্নতি অগ্রগতি তার হচ্ছে, এগুলো জানতে চান। বাচ্চা বাসায় গিয়ে কোনো সমস্যা করলে সেটা আমাদেরকে জানান। এরকম না যে আপনি বললেই যে আপনার বাচ্চাকে ধরে আমি পিটাবো, সেটা না। আপনি আমাকে বললে আপনার বাচ্চার জন্য আমি হাত তুলে দোয়া করব, আপনার বাচ্চাকে পার্সোনাল ডাকবো, তাকে আমি বুঝাবো, তার প্রতি একটা আলাদা নজর আমার আসবে। তার বাবা বলে গেছে, দেখি এই বাচ্চাটাকে কীভাবে ঠিক করা যায়। এটা তো আমাদের দায়িত্ব, এটা আমাদের দিনই একটা কাজ।
এজন্য আপনাদের সমস্যাগুলো এগুলো আমাদেরকে বলবেন। এই বাচ্চারা হচ্ছে কাদামাটির মতো। কাদামাটি, এই কুমার যারা কাজ করে, কুমাররা কাদামাটি দিয়ে পাতিল বানায়, গ্লাস বানায়, কলসি বানায়, ঢাকনা বানায়, যা ইচ্ছা তাই বানায়, নাকি বানায় না বলেন? একই কাদা তো, একই কাদা, ওইটা দিয়ে যেটা ইচ্ছা সেটাই বানাচ্ছে। এই বাচ্চারা হচ্ছে কাদামাটির মতো। এই বাচ্চাদেরকে আপনারা আমাদের সহযোগী হলে ছোটবেলা থেকে এদেরকে আমরা যেই ধাঁচে, যেইভাবে, যেই মানে, যেই তরতিবে, যেই নিয়মে, যে শৃঙ্খলায়, যেই পদ্ধতিতে, যেই রাস্তায় আমরা তৈরি করব, এই বাচ্চা কিন্তু ওইভাবেই তৈরি হবে, ওইভাবেই তৈরি হবে। এই জন্য আমাদের সাথে আপনারা সহযোগী হন ইনশাল্লাহ। একসঙ্গে আপনাদের দোয়া, পিতামাতার দোয়া, পিতামাতার চেষ্টা, আমাদের ওস্তাদদের দোয়া, ওস্তাদদের চেষ্টা, সবগুলো একসঙ্গে সম্মিলিত হয়ে গেলে ইনশাল্লাহ এই বাচ্চা একটা সময় যুগ শ্রেষ্ঠ হক্কানি আলেমে দিন হয়ে যাবে ইনশাল্লাহ। চেষ্টা করবেন তো ইনশাল্লাহ? আপনারা জায়গা থেকে যে কোনো বিষয় আমাদেরকে বলবেন ইনশাল্লাহ। তো সেই হিসাবে আমরা আমাদের এবার ওই কথায় যাদেরকে বলেছিলাম জুমার আগে আসবা, আর ওই যে অনেকেই মনে করেছে শুক্রবার তো জুমাটা পরে খাওয়াই পাঠাই। আচ্ছা, খাওয়া দাওয়া হয়েই তো গেল, শুক্রবার তো সন্ধ্যার পরেই পাঠাই। আবার কেউ চিন্তা করেছে শুক্রবার তো ওই শনিবারেই পাঠাই। আমাদের প্রত্যেকটা পেজের প্রত্যেকটা আমলনামার শেষে লেখা ছিল যথা সময়ে না আসলে প্রথম দিন 100 টাকা, এরপর থেকে প্রত্যেক দিন 50 করে জরিমানা হবে, এটাও লেখা ছিল। তারপরেও অনেক গার্জিয়ানরা ওই শনিবারে পাঠাইছে। আচ্ছা বলেন কেমন লাগে? আমরা 1 টাকাও ছাড় দেনি, টাকা নিয়ে নিছি, লেখা আছে, কেন নিব না? আমি তো কানুন লঙ্ঘন করবো না। কয়েকটা বাচ্চা, 2-3টা বাচ্চার গার্জিয়ান ফোন দিয়েছে, হুজুর এটা কেন? আচ্ছা ঠিক আছে ভাই, আপনার চাইতে, আপনার বাচ্চার চাইতেও আমি আমার প্রতিষ্ঠানের কানুনকে, নিয়মকে 1000 গুণ বেশি শ্রদ্ধা করি। বাচ্চাটাকে পাঠায় দেন, আমার পকেট থেকে 100 টাকা দিয়ে দিব, সে গিয়ে তার ওস্তাদকে জমা দিয়ে দিবে, এরপরে সে ক্লাসে বসবে। এমনও করেছি। এরপর ওই গার্জিয়ান লজ্জিত হয়ে আবার টাকা দিয়ে গেছে। কি করবো বলেন? কি করবো? আমি তো নিয়ম ভঙ্গ করতে পারবো না। আমি কানুনই, আমি মানে কানুনের উপর, নিয়মের উপর এটা 19-20 করার মতো মানুষ আমি না। এখন হুজুর তাহলে তো আপনারা খালি ধাপে ধাপে টাকা না, ধাপে ধাপে টাকা না। এর বিকল্প আমার কাছে কোনো বুদ্ধি ছিল না। আপনাদের কাছে থাকলে আমাকে বলতে পারেন। মারা নিষেধ, মারি না। বকা নিষেধ, বকি না। কান ধরা নিষেধ, ধরাই না। অন্য শাস্তি দেই না। তো একটা তো বাইন্ডিংয়ে রাখতে হবে। আমাকে বলেন, পরামর্শ দেন যে হুজুর টাকা না নিয়ে এইটা করেন, বলেন, পরামর্শ দেন। যেটা বলবেন সেটাই করব সামনে থেকে। মানুষের সবচেয়ে বেশি মানে যেখানে টাকা থাকে সেখানে মানুষের কষ্ট বেশি লাগে। ওই গার্জিয়ানে ঠেলবে, যা বাপ 100 টাকা আমাকে জরিমানা লাগাস না, তুই যা তাতে মাদ্রাসায়। টাকাটা বড় কথা না, কানুন শৃঙ্খলা। আমরা তো টাকা দিয়ে, আপনার 100 টাকা দিয়ে আমি কী করবো বলেন? সম্ভবত 12 জন কি 13 জন মনে হয় আমাদের আসছে শুক্রবারে সন্ধ্যার পরে, কেউ আসছে মানে হাজিরার পরে আসছে, আবার 2-4 জন শনিবারে আসছে। 10 জন কি 12 জন হবে। আমাদের তো ছাত্র সংখ্যা হচ্ছে 90+ নুরানি সহকারে, ওরা তো শনিবারে আসছেন নুরানিওয়ালারা। বাকি এই যে আবাসিক প্রায় 60+, এই 60-এর মধ্যে 10-12 জন একটু 19-20 করেছে। আমার ইচ্ছা একজনও করবে না 19-20, একজনও না। আপনি যান না ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে, আপনি যান, তাদের কানুন, তাদের শৃঙ্খলা দেখেন। 19 থেকে 20 কারোর দিকে তাকাবে না। কানুনের গতিতে চলবে, নিয়মের গতিতেই চলবে। তা আপনারা কি চান না যে আপনাদের এই প্রতিষ্ঠানটা যুগ শ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠান হোক? সেটা আপনি চান না? বলেন, যদি সেটা চান তাহলে তো আমাকে ওই গতিতেই চলতে হবে, ওইভাবেই তো আমাকে অগ্রসর হইতে হবে। আজকে আপনি কিছু বলবেন, আপনি তো কালকে আমাকে বকা দিবেন। কি একটা মাদ্রাসা রাখলাম, গেটেও দেখে না, সন্ধ্যার পরেও পড়াশোনা ঠিক রাখে না, বাচ্চা না পাঠালেও খোঁজখবর রাখে না, বাচ্চা অসুস্থ হলেও কিছু বলে না, দেরি করে গেলেও কিছু বলে না। না এখানে আর পড়াবো না। তাহলে ওই সমস্যা যদি আমরা মানে ছেড়ে দিই তাতেও সমস্যা, কড়াকড়ি করি তাতেও সমস্যা। যাবো কোন দিক দিয়ে বলেন? আপনারাই বলেন যে এই পথে চলেন, বলেন। এজন্য আপনারা আমাদের সহযোগী হন ইনশাল্লাহ। আমরা প্রতিষ্ঠানটাকে আরও আগায় নিতে পারি। এটা আপনাদের জন্য সৌভাগ্যের বিষয়। আমি ইচ্ছা করলে পারতাম এই প্রতিষ্ঠানটা একেবারে শহরের মেন পয়েন্টে, মেন কেন্দ্রে করতে পারতাম, উপশহরে করতে পারতাম, আরও ভালো জায়গায় ভদ্রায় করতে পারতাম, 13 খাদে ভালো জায়গায় করতে পারতাম। আমার বাসা এখানে, এই জন্য আমি মাদ্রাসা এখানে করিনি। আমি কিন্তু মাদ্রাসা এখানে করেছি আপনাদের এই 4টা মহল্লার দিকে তাকায়। বসুয়া, আলীগঞ্জ, সিলিন্দা, আর এটা হচ্ছে বসুয়া, আলীগঞ্জ, সিলিন্দা, এটা কি যেন ডাবতলা। এই 4টা মহল্লার দিকে তাকায় প্রতিষ্ঠানটা আমি এই জায়গায় করেছি যে এই অঞ্চলের মধ্যে ভালো কোনো মাদ্রাসা নাই। মাদ্রাসা তো আছে, এই 1-1.5 কিলোর মধ্যে 20টার উপর মাদ্রাসা আছে।
কারো বাচ্চা 7টা, কারো 8টা, কারো 10টা, কারো 12টা, কারো 15টা নাই মনে হয় আমার জানা মতে। দেখেন, যাই হোক, এটা ফখর না, গর্ব না। ফখরের কি আছে? আপনারা বাচ্চা দেবেন, আমরা মানুষ করব, ফখরের কিছু কোনো বিষয় না এটা। বাচ্চাদেরকে যত ভালো করে তৈরি করব, এটা আমাদের দিলে শান্তি লাগবে, এটা আমরা আখিরাতের পুঁজি মনে করি। যে ওনারা খুব নিয়ম কানুন, পড়াশোনা খুব ভালো করে পড়ায়, খুব মানে সুনাম টানাম, দরকার নাই এগুলো আমার। কে ভালো বললো, কে খারাপ বললো, কে সুনাম করলো, কে বদনাম করলো, এটা আমার দরকার নাই। আমার দরকার, আমি আমার একটা বাচ্চাকে আখিরাতের পুঁজি হিসাবে আপনাদের সামনে পেশ করতে চাই। আমার চাওয়া হচ্ছে আপনারা বাচ্চা দিয়ে যাবেন, একটা বাচ্চাকে আমরা তৈরি করব, আপনাদের সামনে পেশ করব যে আপনার এলাকার জন্য বাচ্চাটা ছেড়ে দিলাম, আপনার পুরো এলাকার জন্য একটা বাচ্চা যথেষ্ট। তার ইলম, তার আমল, তার যোগ্যতা এই পরিমাণ আমরা করাই দিছি, আলহামদুলিল্লাহ। আপনার এলাকায় যত মানুষের দিনই সমস্যা হবে সে সমাধান করবে ইনশাল্লাহ। এই ইচ্ছা টার্গেট আমাদের। যাই হোক, তো আমাদের শুক্রবার জুমার আগে আমাদের 13 জন বাচ্চা এখানে এসে জুমা পড়েছে। আবাসিকদের 13 জন এসে জুমা পড়েছে। জুমার পরে কেউ আসছে, কেউ আসরের পরে আসছে, মাগরিবের আগে আসছে, আগে পরে আসছে। তো এবারকার পুরস্কার আমরা ওই আমলনামার বাড়ির কি করেছে ওটা তো আলাদা হিসাব। এবার পুরস্কারটা আমরা দিচ্ছি শুধুমাত্র ওই আমলনামায় যারা আমাদের এই কানুনটা শ্রদ্ধার চোখে দেখে এখানে এসে জুমা পড়েছে, এমন 13 জনকে আজকে আমরা পুরস্কার দেবো ইনশাল্লাহ। আমরা এবার 36 জনকে পুরস্কার দিচ্ছি। এর মধ্যে 13 জন হচ্ছে আমাদের যারা জুমা পড়েছে এখানে এসে, অর্থাৎ আমাদের কানুনকে যারা 100 শ্রদ্ধা করেছে। আমি তাদের ব্যাপারে যে পুরস্কার, যারা 1 নম্বর হয়েছে তাদের যে পুরস্কার, যারা বাড়ি থেকে যথাসময়ে আসছে তাদের একই পুরস্কার, একই খরচের পুরস্কার। তার মানে আমি ওই যে ছেলে আমার পড়াশোনা করে 1 নম্বর হচ্ছে তাকে আমি যেই পরিমাণ মূল্যায়ন করি, আমার বাচ্চাদের যেই বাচ্চা শৃঙ্খলা 100 তাকে আমি ওই পরিমাণই মূল্যায়ন করি। সম্মানিত হাজিরিন, তো এই পর্যায়ে আমরা এই 13 জন বাচ্চাকে ইনশাল্লাহ পুরস্কার দিব। এরপরে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার পুরস্কারের দিকে।